করেছি যেগুলো আমার তার লেখার শেষে বি আর ফন্ট ক্লোজ করে দেবো, বোল্ডের বি আর ফন্টে ফন্ট ক্লোজ। এবার যদি আমরা শুধু মার্কিউ লিখি এখানে তাহলে লেখাটা চলমান হবে, আর মার্কিউর সঙ্গে যদি বিহেভিয়ার লিখে দিই, বিহেভিয়ার ধরনের লিখে দিলাম অল্টারনেট বিহেভিয়ার, এরকম কোনো ব্যাপার নেই ছোট হাতে বা বড় হাতে লিখতে হবে ট্যাগের ভিতরে, বুঝতে লেখার শেষে মার্কিউ ক্লোজ করবে। এই টেক্সটটা যদি তুমি ছোট হাতে বড় হাতে লেখো তাহলে বড় হাতে দেখাবে, ছোট হাতে লেখলে ছোট হাতে দেখাবে। তো মার্কিউ দিয়ে দেওয়া অল্টারনেটে কি হয় বলতো, এদিকে ধাক্কা খাবে ব্যাক হয়ে এদিকে আসবে, আবার ধাক্কা খাবে ব্যাক হবে, করেছিলাম মনে হয়। এর স্পিডটা যদি বাড়াতে হয় তাহলে এখানে লিখতে হয় স্ক্রল অ্যামাউন্ট, স্ক্রল অ্যামাউন্ট মানে ইনভার্টেড কমার মধ্যে সংখ্যাটা যে স্পিডটা একটু বেশি স্পিডটা বাড়বে। যদি স্লো করতে হয় তাহলে স্পিডটাকে কমাতে হবে, যদি একদম আস্তে করতে চাও আস্তে আস্তে নড়বে, ঠিক আছে। আর এর যদি ব্যাকগ্রাউন্ড কালার পাবে বিজি কালার, তাহলে বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ডে কালার বসবে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার লিখবে, তাহলে এখানে ধাক্কা খায় আবার ব্যাক হবে, ঠিক আছে। বুঝতে পারছো? এবার আমরা বডিতে গিয়ে প্রথমে লিখলাম FIELDACT ফিলসেট। ফিলসেট তোমরা অনেকবারই লিখেছো, লগ ইন পেজে লিখেছো মনে হয়, আর কোথাও লেখা ছিল ফিলসেট FIELD ফিলসেটের কাজ কি? ফিলসেটের কাজ হচ্ছে একটা বর্ডার বক্স নিয়ে আসা, এরকম বর্ডার বক্স আঁকার জন্য আমরা কি লিখি ফিলসেট। আর ফিলসেটের নিচে যদি আবার লেজেন্ড দিয়ে কিছু লেখো, লেজেন্ড আমি ধরেন এখানে লিখলাম রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ফর্ম লিখলাম আর লেজেন্ডটাকে ক্লোজ করে দিলাম। এভাবে যদি আমি লেজেন্ড দিয়ে কিছু লিখি তাহলে কি হবে, তোমার হচ্ছে ওই দাগটার মাঝখানে আমার হচ্ছে ওই লেখাটা চলে আসবে। ফিলসেট হচ্ছে ওই বর্ডার বক্সটা, আর লেজেন্ড হচ্ছে কি ওই দাগের মাঝখানে লেখার জন্য লেখা, ঠিক আছে। আর এই রেজিস্ট্রেশনের আগে আমি H1 দিয়ে H1 ক্লোজ করে দিলাম। H1 কি ট্যাগ জানো? না, H1 ট্যাগ হয়নি। H1 হচ্ছে হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ হেডিং। তো H1 দিলে লেখাটা কি হবে, অটোমেটিকলি একটা বোল্ড হয়ে যাবে আর সাইজ হয়ে যাবে। আর তোমার যদি মনে হয় কি H1 এর লেখাটা কিন্তু বেশি বড় হয়ে যাচ্ছে, তো হেডিং এর 2 নাম্বার ট্যাগটা দিতে পারবো, মানে H2। H2 দিলে এটা এরকম বেশি বড় হবে না, একটু ছোট হয়ে যাবে, মানে H1টাই হচ্ছে সব থেকে বড় হেডিং, আর H6 হচ্ছে সব থেকে ছোট হেডিং। H6 মানে 6টা হেডিং ট্যাগ, তো H1 হচ্ছে সব থেকে বড় আর H6 হচ্ছে সব থেকে ছোট। তো এবার তোমার যদি বেশি বড় মনে হচ্ছে H1 ট্যাগটা তুমি ছোট করে নিতে পারো, বুঝতে পারবে। তাহলে এরকম অটোমেটিকলি কোনো হেডিং যখন বানাবা তখন কি করতে হয়, যদি H1 H2 লিখে দাও তাহলে ওটা বড় সাইজে নিজের থেকে হয়ে যাবে, ঠিক আছে। এবার ফর্মের মধ্যে আমরা প্রথমে কি রাখবো, স্টুডেন্ট নেম। তো স্টুডেন্ট নেম হচ্ছে হেডিং রাখলাম, মানে প্রথমে ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটা স্টুডেন্ট নেম নিজের নাম লিখবো। তো স্টুডেন্ট নেমটা আমি হেডিং করেছি, এর আগে ওপেনটাকে বি লিখে আর এখানে বিটাকে ক্লোজ করে দিই, ওটা হচ্ছে তুমি ইসে করছো লগ ইন পেজে। তো স্টুডেন্ট নেমটাকে ওই যে লগ ইন পেজে করছিল পাসওয়ার্ড দিয়ে, তাই না, এটা গোটা ফর্ম বানানো ছিল। তো স্টুডেন্ট নেম হেডিং করলাম। এবার হেডিং দেখার যে নিচে যে ঘরটা আসবে ওটা কিভাবে আসে, কি লিখতে হয়, ওটার জন্য লিখতে হয় ইনপুট টাইপ ইকুয়াল টু হচ্ছে টেক্সট, ইনপুট টাইপ টেক্সট। তাহলে তুমি কি হবে ওর ভিতরে কিছু লিখতে পারবে টেক্সট। আর এখানে এর পাশে যদি স্পেস দিয়ে লিখে দাও প্লেস হোল্ডার ইকুয়াল টু ইনভার্টেড কমা ধরনের এখানে লিখে দিলাম স্টুডেন্ট নেম। তাহলে এই ঘর প্লেস হোল্ডারের জন্য কি হবে, এই লেখাটা এখানে ঝাপসা করে আসবে এর ভিতরে, বুঝতে পারলাম। আর বিআর দিচ্ছি মানে কি ব্রেক, মানে লাইন চেঞ্জ করার জন্য। আর ডবল বিআর দিচ্ছি মানে কি স্পেসটা বেশির জন্য, মানে দুবার গ্যাপের জন্য ডবল বিআর দিচ্ছি। এবার বলতো আমি যদি ফাদার্স নেম হেডিং করি, যদি বাবার নাম লেখার জন্য একটা ঘর দিই, তাহলে কি করতে হবে আমাকে, নিচে লিখতে কি হবে
আমি স্টুডেন্ট নেম যেভাবে লিখবো বা বাবার নামটা লিখবো, তাহলে এখানেও আমাদের লিখতে হবে ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার ফাদার্স নেম। তো এটাকে আমি যখন কপি করে নিচে পেস্ট করে দিলাম, কপি পেস্ট কি দিয়ে কন্ট্রোল সি কপি আর ভি পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট পেস্ট হয়ে গেল। তাহলে স্টুডেন্ট নেমের জায়গায় এটাকে লিখে Fathers ফাদার্স নেম। তাহলে এখানে বাবার নামের ঘর চলে আসবে। যদি আমি মাদার্স নেম লিখি, ঠিক আছে, তাহলে মাদার্স নেমের ক্ষেত্রে আমরা হচ্ছে আবার ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার মাদার্স নেম লিখে দেবো। এরকম করে ফর্মের মধ্যে যেগুলো ধরনের লেখার জন্য ঘর বানাবো, মানে একটা ফর্ম যদি থাকে ওর মধ্যে অনেক জিনিস এরকম থাকে যেগুলো টেক্সট বক্সে লিখতে হবে, আর যখনই আমরা টেক্সট বক্সে লিখবো তখন ইউজ করবো ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে। এবার যখন কোনো ডেটের ঘর বানাবা, যদি ডেট ফর্মের মধ্যে ডেট অফ বার্থ, অ্যাডমিশন ডেট, পেমেন্ট ডেট, এক্সাম ডেট, রেজিস্ট্রেশন ডেট, তো সেই ক্ষেত্রে তুমি আর ইনপুট টাইপ টেক্সট লিখবা, সেই ক্ষেত্রে লিখবা ইনপুট টাইপ ডেট, বুঝতে পারবে। এবার ইনপুট টাইপ ডেট লিখলে কি হবে, তোমার এখানে একটা ডেটের ক্যালেন্ডার হবে, যেখানে আমরা দেখবো ডেট অফ বার্থ চুজ করা যাবে, এরকম এখান থেকে বছর নেওয়া যাবে। তোমার ফর্ম ফিল আপ করার সময় দেখাই মনে হয় এরকম ডেট, মান্থ, ইয়ার সিলেক্ট করা যায়। তো এরকম যখন আমরা ক্যালেন্ডারে ঘর বানাবো, তোমাদের কম্পিউটারে ইন্টারনেট এক্সপ্লোরার থাকার কারণে হয়তো এটা নাও দেখাতে পারে, কিন্তু এই ফরম্যাটটা ডেট অফ ইনপুট টাইপ ডেটেরই হবে, ইন্টারনেট এক্সপ্লোরারে এরকম শো পাবে না, গুগল কম হিসাবে, বুঝতে পারবে। তো এখানে ব্রাউজারের জন্য তোমাদের হয়তো এই ঘরটা ব্ল্যাকই দেখাবে, তো ভাববা না যে আমার ভুল হচ্ছে, ইনপুট টাইপ ডেট লিখছো মানে ঠিক আছে, বুঝতে পারলাম। আর এর সঙ্গে প্লেস হোল্ডারটা কেন লিখবো না বলো, এখানে আমি প্লেস হোল্ডারটা লিখলাম না, উপরে যেমন ইনপুট টাইপ টেক্সট লেখার পর প্লেস হোল্ডার লিখছিলাম, এখানে কিন্তু আমি প্লেস হোল্ডার লিখিনি, কেন লিখিনি বলতে পারবো। তো এর মধ্যে অলরেডি ঝাপসা করে একটা লেখা আছে, তো আমি ঝাপসা করে কি দেখাবো, তাই না, ওখানে ঝাপসা করে কিছু বসবে। এবার আমি অ্যাড্রেস সেটিং করলাম, এবার এটা 9:30 নিচে। এবার এটার মধ্যে আমি H2 ট্যাগ দিলাম। H2 কিসের জন্য দিচ্ছি বুঝতে পারছো, H1 হচ্ছে সব থেকে বড় হেডিং ট্যাগ, H2 হচ্ছে তারপরে, এর থেকে একটু ছোট ট্যাগ, তাহলে অটোমেটিকলি লেখাটা বড় হয়ে গেল। এবার অ্যাড্রেসের মধ্যে আমি কি রাখবো, আমি অ্যাড্রেসের মধ্যে রাখবো প্রথমে ভিলেজ, তো ভিলেজটা আমাকে লিখতে হবে, তো লেখার জন্য আমি কি করবো, এখানে দিব ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার ভিলেজ, ঠিক আছে। পোস্ট অফিসের জন্য আমরা কি লিখবো, ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার হচ্ছে লিখবো PS, ঠিক আছে। যদি PO, এটা PO হবে, পোস্ট অফিস PO হবে, তারপরে হচ্ছে PS, তারপর ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার PS। তাহলে এই তিনটা ঘর আমার টেক্সট বক্সেরই হবে, ওই জন্য তিনটা পর পর লিখে ভিলেজ, পোস্ট, PS লিখে দিলাম, ঠিক আছে। এইবার আমরা ঘর বানাবো এখানে ডিস্ট্রিক্টের। এবার আমি চাচ্ছি যে ডিস্ট্রিক্টের ঘরটা লেখার বানাবো না, সিলেক্টের বানাবো, যেটাতে কি হবে, কি কেউ যদি নিজে চায় যে নিজের ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করবে, তাহলে আমরা কি করবো, এখানে লিখবো প্রথমে সিলেক্ট ওপেন করবো, তারপর এখানে দিব অপশন, ঠিক আছে। অপশনে প্রথমে লিখে দেবো সিলেক্ট লিখে অপশন ক্লোজ করে দেবো। তো এখানে কি হবে, যে দেখবে একটা বক্সের মতো, যেটাকে ড্রপ ডাউন লিস্ট বলি আমরা, এই যে এখানে সিলেক্ট চলে আসলো। কেন সিলেক্ট আসলো, কারণ প্রথম অপশনটা আমি সিলেক্ট লিখে দিই, ঠিক আছে। তার মানে এখানে আর লেখার জন্য জায়গা থাকলো না, আমি কি করবো, এখান থেকে নিজের নামগুলোকে সিলেক্ট করবো। এবার অপশনে যে নামগুলো রাখবা তুমি, ওই নামগুলোই তোমার কি হবে এখানে দেখাবে। আমাদের ডিস্ট্রিক্টের নাম কি, উত্তর দিনাজপুর, ঠিক আছে। তারপরে কি হবে, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। তারপর লিখে দিলাম মালদা, ঠিক আছে। তারপর লিখে দিলাম জলপাইগুড়ি, তারপর লিখে দিলাম কুচবিহার, ঠিক আছে। আর এখানে আমরা সিলেক্টটাকে বন্ধ করে দেব,
তাহলে যতগুলো আমরা অপশন এরকম রাখবো, অপশন দিয়ে দিয়ে লিখে তারপর সিলেক্টটাকে আমাকে কি করতে হবে, বন্ধ করতে হবে। বন্ধ। তাহলে এখানে কি হবে, এই যে অপশন গুলোর মধ্যে আমরা যে ডিস্ট্রিক্টটা যাওয়া হবে ওইখান থেকে সিলেক্ট করতে পারবো, বুঝতে পারলাম। হুম। এবার এখানে আমি নিচে লিখবো, ওই জন্য বিআর দিয়ে এখানে আবার স্টেট করলাম। এবার আমি যদি স্টেটের ঘরটাকেও সিলেক্ট রাখি, মানে আমি আগের মতো, তো প্রথম অপশন সিলেক্ট হবে, তারপর অপশনগুলো আমি লিখে দিলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তারপর হচ্ছে লিখে দিলাম বিহার, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, তাই না, হুম। সিকিম, তারপর লিখে দিলাম পাঞ্জাব। তো এরকম করে 28টা নাম লিখতে হবে। তো 28টা না 29টা নাম লিখতে হবে, লেখার পর সিলেক্টটাকে ক্লোজ করে দিতে হবে। তাহলে আমার যার যে ডিস্ট্রিক্টটা থাকবে এখানে চলে আসবে। এখানে এরকম আসলো কেন, কারণ আমি সিলেক্টটা ওপেনই করে দিই। আগে সিলেক্ট ওপেন করতে হবে, তারপর অপশন গুলো লিখতে হবে, তারপর ক্লোজ। সিলেক্টটাকে আবার ক্লোজ করে দিতে হবে, তাহলে আমরা এরকম চলে আসবো, ঠিক আছে। হুম। এবার এখানে আমি বিআর দিই, ঠিক আছে। এবার আমি এখানে পিন হেডিং করব, তো পিন নাম্বার লিখতে হবে। তো পিন নাম্বার লেখার জন্য আমাকে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট প্লেস হোল্ডার। তো এখন পর্যন্ত আমরা 3 ধরনেরই কাজ শিখলাম। একটা হচ্ছে তোমার হচ্ছে টেক্সট বক্স, ইনপুট টাইপ টেক্সট, হুম। একটা হলো ইনপুট টাইপ ডেট, আর ইনপুট টাইপ সিলেক্ট শুধু। এটা এগুলো হচ্ছে সিলেক্ট, তাহলে এগুলো সব টেক্সট বক্স। এটা হচ্ছে ডেট, আর এগুলো হচ্ছে টেক্সট বক্স, আর টেক্সট এগুলো বক্স হচ্ছে সিলেক্ট। এটা অর্ধেক কাজ হলো, অর্ধেক কাজ এখনো বাকি আছে। একভাবে আমি অত কিছু বলছি না, এটাকে নোটটা এটাই, নোটটাকে লিখে এসে করে ছবি তুলে এটাকে কাজ করি।